নমস্কার বন্ধুরা, মিনু চক্রবর্তীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুভ রথযাত্রা। রথযাত্রার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি জগন্নাথের আশীর্বাদে আপনারা সবাই বেশ ভালোই আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখানে একটু পাঁপড় ভাজছি, আর মেয়ে বায়না করছিল ডাল ভাজা খাবে, তো ওর জন্য একটু ডাল ভাজা আর একটু বাদাম ভাজা করব, সবাই খাবে। আর বাইরে প্রচণ্ড আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। মেয়ে বলছিল একটু মেলায় নিয়ে যাওয়ার কথা, দেখা যাক। রথ তো এখনও বেরোয়নি, বিকালের দিকে রথটা বেরোবে। এখন বিকাল হয়েই গেছে। আমি সন্ধে দিয়ে তারপর বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাব ভাবছি। এখন এই ভাজাগুলো ভেজে নিই, তারপর ভাববো যে বাইরে যাব কি যাব না। আকাশের অবস্থা ভালো না। পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন ডালটা ভেজে তুলে নিচ্ছি। তো চলুন ডাল ভাজা পাঁপড় ভাজা এগুলো তৈরি করে নিই, বাচ্চারা খাবে। ভাজাগুলো হয়ে গেছে, আমি এর মধ্যে একটু নুন মাখিয়ে নেব। ডাল আর বাদামগুলো এগুলো নুন মাখিয়ে ওদের খেতে দেবো। ভাজার সময় আমি নুন দিইনি, সেজন্য এখন নুন মাখিয়ে নিচ্ছি, নিয়ে ওদেরকে দেবো খেতে। এবার আমি সন্ধ্যে চলে যাব, সন্ধে হয়ে এসছে, ঠাকুর ঘরে যাব, ওরা খাবে। আর আমি সেই সময় হাত মুখ ধুয়ে জামাটা চেঞ্জ করে নেব, নিয়ে আমি সন্ধে দিয়ে দেব। আমাদের গ্রামে দুটো রথ হয়, দুটো বাড়িতে দুটো রথ পুজো হয়। বিকালবেলার দিকে বেরোয় রথ। আমি একটু ডাল ভাজার সাথে একটু বাদাম মিশিয়ে দিলাম, এতে খেতে ভালো লাগে। তো দুটো রথ বেরোয়, তো দেখা যাক। আজ তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রথ বেরোয় কিনা সেটা দেখতে হবে। ডাল ভাজা হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। এই মাঝখানে আমি গিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যেটা দিয়ে আসবো। বাইরে এখনও বৃষ্টি পড়ছে। চলুন আপনাদের বাইরে বৃষ্টি কেমন পড়ছে সেটা দেখাই। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সন্ধ্যাবাতি দেখাতে ঠাকুর ঘরে চলে এসেছি, সঙ্গে ছেলেও চলে এসছে। ও প্রতিদিন আমার সাথে ঠাকুর ঘরে আসে সন্ধ্যাবাতি দেখাতে, এসে দুষ্টুমি শুরু করে দেয়, নানা রকমের দুষ্টুমি। ধূপটা কখনো কখনো হাত থেকে নিয়ে নেয়, নিয়ে নিজেই ধূপটা দেখাতে শুরু করে ঠাকুরকে। আমি একেবারে শাড়ি টাড়িগুলো পরে রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যেবাতি দেখিয়ে বেরিয়ে যাব। তো মেয়ের আবার ইচ্ছা আছে যে মা কি শাড়ি পরবে না পরবে ওটাও পছন্দ করে দেবে। দেখা যাক, এই শাড়িটা যদি ও পছন্দ করে তা ভালো, তো না তো এই শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে নেব। রথ বেরিয়ে গেছে, আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা মেয়ে পছন্দ করলো না, তাই এর একটা নতুন শাড়ি পরে বেরোতে একটু সময় লেগে গেল। এই যে সবাই যাচ্ছে, কত লোক যাচ্ছে দেখুন রথের সাথে। রথটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। আমরাও বেরিয়ে গেছি, এই যে যাচ্ছি রথের পিছন পিছন। এই যে একজন সেজেছে, একে আমরা
নাচনি বলি আবার সঙ্গ বলি, এক এক জায়গায় এক একজন এক এক নামে ডাকিয়ে দেয়। তো আমরা রথের সঙ্গে সঙ্গে যাচ্ছি, রথের দড়ি টেনে টেনে নিয়ে। বেশি দূর যাব না, কারণ সঙ্গে ছেলে আছে, ও এখন দিদির কোলে আছে, আমার কোলে চলে এসছে। এখন ওকে নিয়ে যেতে খুব কষ্ট হবে। মেয়ে এখন কি বলছে দেখি, ও তো সারা রাস্তাটা যাবে বলছে, যে রথের দড়ি টেনে নিয়ে নিয়ে। এখন সন্ধে হয়ে এসছে, দেখা যাক কত দূর যাওয়া যায়। মেলায় চলে এসছি আমরা। এই যে মিকি মাউস রাইড, এই রাইডটা মেয়ে চড়ছে, আমি নিচে বসে রয়েছি একটা চেয়ারে। আর এখানে কিছু বাচ্চা এই রাইডটা চড়ছে, এই রাইডটাকে কি বলে আমি জানি না। আর ছেলের মাথায় একটা টুপি দিয়েছিলাম, ও ন্যাড়া হয়েছে বলে, তো সেই টুপিটাও আর পরলো না, ছুঁড়ে বারবার ফেলে দিচ্ছে নিচে, ওই জন্য আমি ওর হাত থেকে নিয়ে নিজের মাথাতে লাগিয়ে নিয়েছি। আর এখানে ফাঁকা জায়গায় বসে রয়েছি, কেউ নেই কাছে, তো কয়েকটা সেলফি তুলে নিলাম আর একটু ভিডিও করছি। মেয়ে মিকি মাউস চড়ছে, আর ভাই নিচে বসে বসে দিদি দিদি করে চিৎকার করছে। দিদিকে দেখতে পাচ্ছে না, ওকে একবার নিয়ে গিয়েছিল মেয়ে, নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আমার কাছে আবার দিয়ে গেছে। এরপরে আমরা মেলার মধ্যে চলে যাই। চলুন, এই যে মেলায় চলে এসেছি, একটু মেলাটা ঘুরে দেখে নেব। আর একটা রথ আসার কথা আছে, দুটো রথ হয়, এর আগে আপনাদের বলেছি। তো ওই রথটা আসলে ওই রথটা একটু টানবে বলছে মেয়ে, ওই রথের দড়ি একটু টেনে নিয়ে মেলা একটু ঘুরবো, ঘুরে নিয়ে বাড়ি চলে যাব। চলুন মেলাতে কী কী দোকান বসেছে দেখে নেওয়া যাক। ছেলে সব কিছু দেখছে ঘুরে ঘুরে। এই যে আর একটা রথ এসছে, আমার মেয়ে ভাইকে নিয়ে ধরে ধরে যাচ্ছে, এই রথটা টেনে নিয়ে যাচ্ছে। আর সঙ্গে এই যে সামনে কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, এগুলো সবই আমার মেয়ের স্কুলের বন্ধু। ও বন্ধুদের সাথে যাচ্ছে রথের নিয়ে, পিছনে আমি রয়েছি, এটা যে আমার হাত, আমি ধরে রয়েছি রথের দড়ি। সবাই এখানে নাচছে, গান চালিয়েছে, ডিজে গান, আর সবাই এখানে নাচানাচি করছে। বাড়ির মেয়ে বউ ছেলে সবাই রয়েছে। আসলে মানুষ এখন এত ব্যস্ত নানান কাজে, তো একটু আনন্দ করার সুযোগ পেলে সেই আনন্দ করার সুযোগটা কেউ ছাড়তে চায় না। আর এইসব উৎসব অনুষ্ঠান তো আনন্দ করারই জন্যে, এগুলো চলে গেলে আর আনন্দ করা সম্ভব হয় না, আবার যে যার কাজে শেষে ব্যস্ত হয়ে পড়ে। সবাই এখানে সেলফি তুলছে, অনেকে নাচ গান করছে। আমরা একটু দেখব এরা কি করছে, তারপরে চলে যাব আবার মেলার মধ্যে। ছোট ছোট বাচ্চারা রয়েছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে, ওদের নিয়ে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এখন বেশি বাজেনি, 6:30 পৌনে 7টার মতো হয়েছে, চারিদিকটা অন্ধকার নেমে গেছে। ছেলে মেয়েদের নিয়ে যাব একটু, ওরা ফুচকা খাবে লস্যি খাবে বলছে, তো চলুন ওদের নিয়ে মেলার মধ্যে চলে যাওয়া যাক, কে একটু ফুচকা লস্যি ওদের খাইয়ে নিই। আর এই যে এখানে বেলুন রয়েছে, এই বেলুন ছেলে দেখে বায়না করছে কিনবে বলে, এটা একটু বেলুন কিনে দেব। অনেক কিছুই আছে যেগুলো নিয়ে নষ্ট করে ফেলবে, কিছু রাখবে না। আর একটু বড় হোক, খেলনা নিয়ে খেলতে শিখুক, তখন অনেক খেলনা কিনে দেওয়া যাবে। ওই জন্য একটা বেলুন কিনে দিলাম। এই বেলুনটা প্রথম থেকে দেখেও খুব ইন্টারেস্ট হয়েছিল নেওয়ার জন্যে, ওই জন্য একটা বেলুন কিনে দিলাম। এখানে বড় ঘষছে লস্যি বানাবে বলে, মেয়ে লস্যি খাচ্ছে, আমার লস্যি আমার হাতে ধরে আছি, খাচ্ছি। নানা রকমের দোকান বসেছে, কাপ প্লেটের দোকান, ফটো ফ্রেম, ফটো, সব কিছু দোকান এখানে বসেছে। ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে ঘরের কাজকর্মে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সাজগোজ, সমস্ত কিছুর দোকান বসেছে। ওই মেলা বড়ই বেশ মেলাটা বসেছিল, কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখার মতো সময় আমার হলো না, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। এবার একটা কাপ কিনেছি, এবার আমরা টোটো নিয়ে নিয়েছি, বাড়ি ফিরবো। টোটোতে বসে পড়েছি, এই যে টোটো ছেড়ে দিয়েছে, সঙ্গে কাপগুলো রয়েছে, আর কাপগুলো টোটো ঝাঁকুনিতে নড়ছে ঝানঝান করে। মেয়ের হাতে বেলুন রয়েছে, ছেড়ে দেখুন টোটোর হ্যান্ডেলটা কীভাবে ধরেছে।
যেন বড় মানুষ বসে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ব্লগ করতে উৎসাহিত হব। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।